আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করবে, বিছানায় প্রস্রাব করে এবং মায়েরা অতিষ্ঠ হয়ে পড়েন, কি করবেন তখন? ছোট বাচ্চা, নবজাতক শিশু অথবা 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের বাচ্চা রাত্রে কান্নাকাটি করে, শুধু রাত্রে না, দিনের বেলায়ও কান্নাকাটি করে। যখন কান্নাকাটি শুরু করে তখন আর তার কান্নাকাটি থামানো কোনো অবস্থায় সম্ভব হয় না। আর বিশেষ করে তো রাত্রে এমনভাবে কান্নাকাটি করে মা বাবারা অতিষ্ঠ হয়ে পড়েন, বিশেষ করে মায়েরা, কারণ বাবারা সবসময় পাশে থাকেন না। অনেকের বাবা দেশের বাইরে আছেন বা চাকরিতে বাইরে আছেন, কিন্তু মায়েরা তো বিপদে পড়ছেন, কি করবেন? তখন অনেকে বাধ্য হয়ে আশেপাশের কাউকে এনে ঝাড়ফুঁক করান বা কারো কোনো তেল পোড়া পানি পোড়া লাগান বা অনেক সময় নানা ধরনের ভঙ্গিমা করেন ওই বাচ্চার সাথে। কিন্তু আসলে করণীয় কি, এইটা জেনে নেওয়া দরকার, বিশেষ করে মায়েরা। দেখুন, বাচ্চারা কেন কান্নাকাটি করে? বাচ্চারা 2টা কারণে কান্নাকাটি করে। 1 নম্বর কারণ তার শারীরিক সমস্যা, আর 2 নম্বর কারণ হচ্ছে জিন বা জাদুর সমস্যা। এটা প্রধানত 2টি কারণ। আমি প্রথমত শারীরিক সমস্যাকে প্রাধান্য দিব। নবজাতক শিশু যখন থাকে, মনে রাখবেন তার একটা নাভি আছে, তার নাভিটা এতটুকু লম্বা থাকে, কিছুদিন পরে ওটা শুকিয়ে পড়ে যায়, বা অনেকে গরম সেক দেন বা কেউ কেউ তৈল লাগান বা এমনিতেই ডাক্তারি ওষুধের দ্বারা ওইটা আস্তে আস্তে শুকিয়ে যায়। কিন্তু মায়েরা মনে রাখবেন, তার পেটের চামড়ার ভিতরের অংশ, তার নাভির ভিতরের অংশ কিন্তু শুকায় নাই। ওইটা কমপক্ষে একেবারে নিম্নতম 6 মাস পর্যন্ত কাঁচা থাকে এবং ওইটার ব্যথা উঠে রাত্রে। 1 নম্বর, ওই কারণে নবজাতক শিশুরা বেশি কান্নাকাটি করে। তাছাড়া তার পেটে গ্যাসের সমস্যা হইতে পারে। মায়ের বুকের দুধ খায়, ওই বুকের দুধ থেকে তার পেটে গ্যাসের সমস্যা আসে। আর বিশেষ করে গ্রামাঞ্চলে কেউ কেউ নেকড়া ভিজিয়ে মিশ্রির পানি মুখে দেন, এগুলো দিবেন না, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে। আর যদি মায়ের বুকে দুধ না থাকে, তাহলে অবশ্যই শিশু ডাক্তারকে জিজ্ঞেস করে ওই ছোট বাচ্চার জন্য যে দুধ আছে বা খাবার আছে সেটা এনে ডাক্তারি পরামর্শ অনুযায়ী বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চার ঠান্ডা লাগলো কিনা সেটা দেখবেন, সে প্রস্রাব করে প্রস্রাবের উপরে শুয়ে আছে কিনা সেটা দেখবেন, তার কোনো শারীরিক কোনো না কোনো প্রবলেম আছে কিনা সেটা প্রথমত মায়েরা খুব ভালো করে খেয়াল করবেন। ইনশাল্লাহ বাচ্চার কান্না থামবে। আর দ্বিতীয় যেটি হচ্ছে জিন বা জাদুর সমস্যা। হয়তো মনে প্রশ্ন আসতে পারে, এই ছোট বাচ্চাটাকে কে জাদু করছে বা কেন করবে? তার তো কোনো শত্রু নাই। দেখুন, ওই ছোট বাচ্চাটাকে কেউ জাদু করে নাই, জাদু তো করছে তার মায়ের। তার মাকে যখন জাদু করছে তখন বাচ্চাটা পেটে ছিল, আর পেটের ভিতরে সে জাদুগ্রস্ত হয়েছে। দুনিয়াতে যখন আসছে তখন তার ওই জাদুটা কার্যকর হয়েছে, এই জন্য সে কান্নাকাটি করতেছে এবং তার নানাবিধ সমস্যাও সৃষ্টি হচ্ছে। এই জন্য করণীয় কি? এই জন্য করণীয় হচ্ছে প্রথমত মায়ের জাদুটনা বা জিনের সমস্যা আছে কিনা সেটা চেক আপ করা, এবং পাশাপাশি বাচ্চার জাদুটনা বা জিনের সমস্যা আছে কিনা সেটা চেক আপ করা। চেক আপ তো করবেন পরে, কিন্তু ইনস্ট্যান্টলি তখন কি করবেন? তখন যা করবেন মা নিজেও করবেন, আপনার বাচ্চার জন্য করবেন। আমি বলে দিচ্ছি, আপনি পবিত্র থাকতে হবে। আপনি যদি নবজাতক শিশু জন্ম দেওয়ার পরে অপবিত্র থাকেন তখন এই আমলটা করবেন না, অন্য কেউ করে দিবে আপনার পরিবারের। আর যদি আপনি সুস্থ থাকেন বা আপনার অপবিত্রতা দূর হয়ে যায় তখন আপনি নিজে করবেন। একেবারে সহজ আমল, সহজ পদ্ধতি। আপনি অজু করে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন একবার। তারপরে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন 11 বার। মনে রাখবেন, সূরা ফাতিহা 11 বার, ফু দিবেন না কোথাও। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা 11 বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিবার প্রত্যেক সূরায় পড়বেন। সূরা ফালাক 11 বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নাস 11 বার। আর তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতুল কুরসি 11 বার। মনে থাকবে তো? এইগুলা পাঠ করবেন। 1 বোতল বা 1 গ্লাস বা 1 জগ পানির মধ্যে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে 11টা ফুঁক দিবেন, 11টা ফুঁক দিবেন। এবং ওই পানিটা ছোট বাচ্চাকে
যেভাবে পারেন দুধের সাথে হোক বা এমনিতে মুখে দিয়ে খাওয়াবেন, তার শরীরে ছিটিয়ে দিবেন, আপনি নিজে খাবেন, আপনার বিছানায় ছিটিয়ে দিবেন, আপনার বালিশে, আপনার কাপড় চোপড়ে ছিটিয়ে দিবেন, আপনার ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিবেন এবং আপনি সবসময় এই পানি পোড়াটা খাবেন। আপনার নিজের পোড়া পানির চাইতে উত্তম পোড়া পানি আর কেউ দিতে পারবে না। আপনি যখন আপনারটা পড়ে আপনি নিজে খাবেন তখন এটা অ্যাকশান বেশি হবে। বলতে পারেন যে আমি তো ভালো উচ্চারণ জানি না, আমি তো পড়তে পারি না, এটা সেটা আপনি হয়তো বলতে পারেন। দেখুন, এগুলো মানা যাবে না। আপনি যদি মুসলিম হন অবশ্যই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা আপনি মুখস্থ রাখতে হবে এবং সহি শুদ্ধ আপনি পড়তে হবে। আপনি তো নামাজ পড়েন, তাই না? আপনার নামাজে যদি শুদ্ধ সূরা উচ্চারণ না হয় তাহলে আপনার নামাজটা হবে না। আপনি মুসলিম ঘরের মানুষ, মুসলিম, আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না, এটা তো হতে পারে না। অবশ্যই এগুলো জেনে নেবেন। আর তাৎক্ষণিকভাবে যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখা পর্যন্ত আপনি সেটা জানতেন না, তাহলে আজ থেকে জানার চেষ্টা করুন আর এইগুলো কাউকে দিয়ে পড়িয়ে এনে আপনার ঘরে রাখুন। তবে আমি বলবো এইগুলা পড়ানোর জন্য কোনো মোল্লা বা হুজুরের কাছে আপনাকে যেতে হবে না। আপনি সূরা পারেন না বইলা তো আপনার পরিবারের অন্যরা সূরা পারে না তা তো হতে পারে না। আপনি এই নিয়মে আপনার পরিবারের কাউকে দিয়ে সূরাগুলো পাঠ করিয়ে নেবেন। যদি আপনার বড় সন্তান হাফেজ হয়, কারি হয়, অথবা সে মক্তবে পড়ে সে সূরা সহিশুদ্ধভাবে পড়তে পারে, তাহলে তাকে দিয়েই আপনি পড়িয়ে নেন, কোনো সমস্যা নেই। পানিতে ফুঁক দিয়ে এটি আপনি ঘরে মেডিসিন হিসাবে রাখুন। আপনার বাচ্চার উপরে ছিটিয়ে দিন, তাকে খাওয়ান, বালিশে বিছানায় ছিটিয়ে দিন, তার কাপড়ে ছিটিয়ে দিন, নিজে পান করুন, নিজে খান, নিজের শরীরে ছিটান। ইনশাআল্লাহ তাআলা এইভাবে 11 দিন করেন, দেখবেন আস্তে আস্তে আপনার উপরে থাকা জাদুটোনা বা অন্যান্য সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরেও যদি জাদুটোনা বা জিনের সমস্যা দূর না হয় তাহলে ভালো কোনো দক্ষ রুহানি চিকিৎসকের সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে তদবির নেবেন। তাই বলে আমি এটা বলছি না যে আমার সাথে যোগাযোগ করেন, আমার সেই সময় নাই বা আমি আপনার কাজ করে দিব বলেও আমি আপনাকে বলছি না। আপনি কোনো ভণ্ড বাটপারের কাছে যাইয়েন না, বা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে কোথাও কোনো বাটপারের সন্ধান পাইলেন আর তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কোনো ধরনের পানি পোড়া, তেল পোড়া, তাবিজ, তুমার, এমনকি ওই যে প্রফেশনাল রুকিয়া আছে, সুর ধরে গানের সুরে কোরআন তেলাওয়াত করতেছে, এগুলো শুনে কোনো লাভ নাই। আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন। এগুলা শুনলে এগুলার ভিতরে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের বাক্য ঢুকাইয়া দেয়। কোরআন তেলাওয়াত করতেছে 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 মাঝখানে ব্ল্যাক ম্যাজিকের একটা কথা ঢুকাইয়া দিবে। আপনি যখন শুনবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক এফেক্ট হতে পারে। আমি এরকম শুনছি, এরকম নাকি হয়। সুতরাং কোনো কিছু না জেনে না বুঝে করা ঠিক নয়। বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছ থেকে নেবেন, অথবা আপনার মসজিদের যদি ইমাম সাহেব, আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব যদি আমলদার হন, বিজ্ঞ হন, অন্যান্য মুসল্লিয়ানে কেরামরা যদি ওনাকে ভালো একজন ইমাম বলে আখ্যায়িত করেন, তাহলে ওনার কাছ থেকে কোরআন তেলাওয়াত করিয়ে কিছু পানি পড়িয়ে এনে ঘরে রাখবেন। তবে অল ইন ওয়ান বিখ্যাত তাওয়িজ ধারণকারীরা সেটা করতে পারবেন না। সেটার জন্য আপনি নিজে করতে পারবেন, তবে অন্য কাউকে দিয়ে করতে পারবেন না। আর এরকম করতে হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো আজকে আমি শিখিয়ে দিলাম ছোটো বাচ্চারা কান্নাকাটি করলে কি করবেন। ইনশাল্লাহ ভিডিওটি আপনি ডাউনলোড করে রাখুন, শেয়ার করুন এবং আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার তো অবশ্যই করবেন। ইনশাল্লাহ পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।